নমস্কার, আপনারা দেখছেন বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি সোমা। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। জেলা জুড়ে পালিত তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস। বছরের শুরুতে বনভোজনে মাতল জেলাবাসী। জেলার বিভিন্ন প্রান্তে কল্পতরু দিবস পালিত। মুখ্যমন্ত্রীর আগমন উপলক্ষে প্রস্তুতি তুঙ্গে। প্রেস কর্নারের উদ্বোধন রামপুরহাটে। সাজিনা পাবলিক স্কুলের সুবর্ণ জয়ন্তী। বীরভূম আরসি টিভির পক্ষ থেকে সমস্ত দর্শক, গ্রাহক, বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের জানায় ইংরাজি নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। এবার সংবাদ বিস্তারিত। আজ 1 জানুয়ারি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পালিত হয় দুবরাজপুর, সিউড়ি, মোহাম্মদবাজার ও রাজনগরের তৃণমূল কার্যালয়ে। 1 জানুয়ারি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস। 1998 সালের 1 জানুয়ারি প্রতিষ্ঠিত হয় তৃণমূল কংগ্রেস। আজ দুবরাজপুর শহরের 2 তৃণমূল কার্যালয়ে দিনটি সাড়ম্বরে পালিত হয়। দুবরাজপুর শহর তৃণমূল সভাপতি প্রভাত চ্যাটার্জি দলীয় পতাকা উত্তোলন করেন এবং তৃণমূলের অন্য এক কার্যালয়ে তৃণমূল জেলা কমিটির সদস্য পীযূষ পাণ্ডে তৃণমূলের পতাকা উত্তোলন করেন। সেখানে উপস্থিত কর্মীদের মিষ্টিমুখ করানো হয়। আজকে 1 জানুয়ারি ইংরাজি শুভ নববর্ষের প্রথম দিন এবং এই দিনটিতে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের জন্মদিন। 1998 সালে মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেস গঠিত হয় এবং আজকের 1998 সালে 1 জানুয়ারিকে তৃণমূল কংগ্রেসের জন্মদিন হিসেবে পালিত হয় এবং সেই রকমই আমরা দুবরাজপুর শহরে আমরা আজকে 2019 সালের 1 জানুয়ারি তৃণমূল কংগ্রেসের জন্মদিন পালন করলাম এবং এখানে আমরা পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করলাম। আমাদের বিভিন্ন অনুষ্ঠান আছে সারাদিন। আমরা আজকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দুবরাজপুরবাসী তথা বীরভূমবাসীকে শুভেচ্ছা জানাই, যাতে 2019 সাল সকলে ভালোভাবে কাটে, সুন্দরভাবে কাটে। মমতা ব্যানার্জির নেতৃত্বে বাংলা যেভাবে এগিয়ে চলছে, অনুব্রত মণ্ডলের নেতৃত্বে বীরভূম যেভাবে এগিয়ে চলছে, সেরকম দুবরাজপুরেও আমরা উন্নয়ন করে যাচ্ছি এবং আমরা চাই মমতা ব্যানার্জি দীর্ঘজীবী হোক এবং বাংলাকে আরও এগিয়ে নিয়ে চলুক। আজকে 1 জানুয়ারি 2019 সাল, আজ থেকে 21 বছর আগে আমাদের তৃণমূল কংগ্রেসের এই দিনটিতে জন্ম হয়। তাই আমরা 21তম প্রতিষ্ঠা দিবস বা জন্মদিবস আমরা শ্রদ্ধার সঙ্গে পালন করলাম। অন্যদিকে সিউড়িতেও তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পালিত হয়। সিউড়ি পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের পাশাপাশি শহরের তৃণমূল পার্টি অফিসগুলিতে আজ দলীয় পতাকা উত্তোলন করা হয়। এই দিনটি উপলক্ষে আজ দুস্থদের কম্বল বিতরণ করা হয়। পাশাপাশি মোহাম্মদবাজারে তৃণমূলের 21তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে প্রতিবারের মতো এবারও 1 জানুয়ারি দেরিয়াপুর পঞ্চায়েতের সাহুলডিহি গ্রামে একটি সভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন সাঁইথিয়া পৌরসভার পৌরপ্রধান বিপ্লব দত্ত, তৃণমূলের জেলা সম্পাদক দেবাশিস সাহা সহ তৃণমূলের 5000 কর্মীবৃন্দ। প্রথমেই দলীয় পতাকা উত্তোলন করা হয় এবং প্রাক্তন 5 জন সদস্যের প্রতিকৃতিতে মাল্যদান করে এবং প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করা হয়। আজকের দিনে পংক্তিভোজনের আয়োজন করা হয় এবং 500 জন দুস্থকে কম্বল বিতরণ করা হয়। প্রান্তিক অঞ্চল রাজনগরেও আজ 21তম তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পালিত হয়। দলীয় পতাকা উত্তোলন করেন রাজনগর ব্লকের তৃণমূল চেয়ারপারসন সুকুমার সাধু। আজ গণেশপুর গ্রামে তৃণমূলের দলীয় কার্যালয় উদ্বোধন করেন। সেখানে 50 জন বিজেপি সমর্থক তৃণমূলে যোগ দেন। ব্যুরো রিপোর্ট, বীরভূম আরসি টিভি, বীরভূম। আজ 2019 সালের 1 জানুয়ারি ইংরেজি নববর্ষের প্রথম দিন থেকে জেলার বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলিতে পর্যটকদের ভিড় উপচে পড়ে। বিদায় 2018, স্বাগত 2019। ইংরেজি বছরের প্রথম দিনেই জেলার পর্যটন কেন্দ্রগুলিতে পর্যটকদের ভিড় উপচে পড়ে।
আজ দুবরাজপুরের প্রাকৃতিক পরিবেশে ঘেরা পাহাড়েশ্বর শিব মন্দিরে যেমন পুজো দেওয়ার ভিড় ছিল, তেমনি বনভোজনের জায়গাগুলিও ভিড় ছিল চোখে পড়ার মতো। কেবল বীরভূম নয়, অন্য জেলা থেকে আগত পর্যটকরা বনভোজনের জন্য বেছে নেন এই প্রকৃতির কোলকে। পাশাপাশি রানীগঞ্জ মোড়গ্রাম 60 নম্বর জাতীয় সড়কের পাশে অবস্থিত আলম বাবার মাজারেও একই দৃশ্য দেখা গেল সকাল থেকে। জেলা ছাড়াও বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে আলম বাবার মাজারে জিয়ারত করেন এবং বনভোজনে মেতে ওঠেন। এখান থেকে 2 কিমি দূরে রয়েছে বক্রেশ্বর নীল নির্জন ড্যাম, আর সেখানেও সকাল থেকে ভিড় উপচে পড়ে বনভোজনের জন্য। অন্যদিকে জেলার অন্যতম পর্যটন কেন্দ্র শৈবতীর্থ বক্রেশ্বর ধামেও মধ্যরাত থেকে পর্যটকরা ভিড় জমিয়েছেন। এখানকার উষ্ণ প্রস্রবণ মানুষকে আকৃষ্ট করে। পাশাপাশি শিব মন্দিরেও পুজো দেওয়ার জন্য লম্বা লাইন চোখে পড়ে। কবিগুরুর শান্তিনিকেতনে নতুন বছরের আজকের দিনে যেন এক অন্য ছোঁয়া। শান্তিনিকেতনের পিকনিক স্পটগুলিতে পর্যটকদের ভিড় উপচে পড়ে আজকের দিনে। খোয়াই সংলগ্ন বিভিন্ন জায়গায় মানুষের ভিড় যেমন চোখে পড়ে, তেমনি আদিবাসী নৃত্যের তালে তালে পর্যটকরা তাদের সাথে পা মেলান। সাথে সাথে খোয়াইয়ের মাঠে বিভিন্ন বুটিক থেকে শুরু করে হস্তশিল্প কেনার ভিড়ও ছিল চোখে পড়ার মতো। ব্যুরো রিপোর্ট, বীরভূম RCTV, বীরভূম। আজ শ্রী শ্রী রামকৃষ্ণের কল্পতরু দিবস পালিত হল দুবরাজপুর, খয়রাশোল ও বক্রেশ্বরে। কল্পতরু দিবস উপলক্ষে পূজাপাঠ ও নরনারায়ণ সেবার আয়োজন করা হয়। আজ দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমে ভগবান শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কল্পতরু উৎসব মহাসমারোহে উদযাপিত হল। 1886 খ্রিস্টাব্দে আজকের দিনে কলকাতার কাশীপুর উদ্যানবাটিতে ভগবান শ্রী রামকৃষ্ণ কল্পতরু হয়েছিলেন। এদিন ঠাকুর ভক্তদের আশীর্বাদ করে বলেন, তোমাদের চৈতন্য হোক। এই কল্পতরু দিবস উপলক্ষে দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমে মূল মন্দিরে হোম, যজ্ঞ ও অখণ্ড নাম সংকীর্তনের আয়োজন করা হয়। সন্ধ্যায় শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষ সেবক স্বামী সত্যশিবানন্দ মহারাজ রামকৃষ্ণের কথামৃত পাঠ ও কল্পতরু দিবসের তাৎপর্য ব্যাখ্যা করেন। অপরদিকে খয়রাশোলের গীতা ভবনে পালিত হল কল্পতরু উৎসব। এদিন রামকৃষ্ণের কথামৃত পাঠ করেন গীতা ভবনের অধ্যক্ষ স্বামী সত্যানন্দ মহারাজ। উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক শম্ভুনাথ সেন, অধ্যাপক রবীন ঘোষ, বিশিষ্ট শিক্ষক শুভব্রত রায় প্রমুখ। পাশাপাশি স্বামী বীরানন্দ প্রতিষ্ঠিত বক্রেশ্বর তপবন আশ্রমেও কল্পতরু দিবস উপলক্ষে পূজাপাঠের আয়োজন করা হয়। সবকটি আশ্রমে নরনারায়ণ সেবার আয়োজন করা হয়। ব্যুরো রিপোর্ট, বীরভূম RCTV, বীরভূম। আগামীকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাউল ও লোক উৎসব উপলক্ষে বীরভূমে আসছেন। আগামীকাল তিনি বোলপুরে একটি প্রশাসনিক বৈঠক করবেন এবং বাউল ও লোক উৎসব উপলক্ষে 3রা জানুয়ারি ইলামবাজারে কামারপাড়া VIP রোডে একটি প্রকাশ্য জনসভা করবেন। মুখ্যমন্ত্রীর এই আগমন উপলক্ষে তার নিরাপত্তার জন্য বোলপুর পুলিশ প্রশাসন কড়া নিরাপত্তা ব্যবস্থা করেছে এবং প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে আজ থেকে। বোলপুর সহ রাস্তার বিভিন্ন প্রান্তে দলীয় পতাকা ও ব্যানার দিয়ে মুড়ে ফেলা হয়েছে। সালমান মণ্ডলের রিপোর্ট, বীরভূম RCTV, ইলামবাজার। গতকাল রাজ্যের কৃষিমন্ত্রী ডক্টর আশিস বন্দ্যোপাধ্যায় রামপুরহাট মহকুমার সাংবাদিকদের প্রেস কর্নার উপহার দিলেন। এদিন তিনি ফিতে কেটে উদ্বোধন করে চাবি তুলে দিলেন সাংবাদিকদের হাতে। রামপুরহাট মহকুমার সাংবাদিকদের বহুদিনের দাবি ছিল একটি প্রেস ক্লাব করে দেওয়ার। গত বছর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলা সফরে এসে কথা দিয়েছিলেন যে রামপুরহাট ও বোলপুর মহকুমাতে প্রেস কর্নার করে দেওয়া হবে। সাংবাদিকদের জন্য বসার ঘর দেওয়া হলো SDO কম্পাউন্ডে। এদিন তিনি SDO চত্বরে বৃক্ষরোপণ করেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী ছাড়াও SDO নাবেদ আক্তার, রামপুরহাট পৌরসভার উপপৌরপিতা সুকান্ত সরকার সহ সকল সাংবাদিক বন্ধুরা। জন্য আমাদের এই মহকুমায় প্রেস কর্নার করবার উদ্যোগ গ্রহণ করেছেন আমাদের মাননীয় মহকুমার শাসক জনাব নাবেদ আক্তার সাহেব। তো স্বাভাবিকভাবেই তার এই উদ্যোগটা প্রশংসনীয়। মাননীয় মুখ্যমন্ত্রীর এই যে প্রস্তাবকে, তার যে কথাকে, তাকে বাস্তবিত করার ক্ষেত্রে তিনি যে উদ্যোগ গ্রহণ করেছেন, এতে সাংবাদিক বন্ধু শুধু নন, যারা অন্যান্য জন আছেন তাদেরকে, অর্থাৎ সরকারি স্তরেও যে কথা জানানোর দরকার সেই কথাটা তারা প্রেস কর্নারে এসে বলতে পারবেন। আপনাদের সঙ্গে বিভিন্ন সময় আলোচনা হবে, সেই আলোচনার মধ্যে দিয়েও অনেক তথ্য হয়তো উঠে আসবে এবং যে উন্নয়নের বিষয়গুলি, সেই বিষয়গুলি সম্পর্কে আপনাদের কোথাও যদি কোনো প্রশ্ন থাকে, সে প্রশ্নে আমরা সরাসরি উত্তর দিয়ে আপনাদের স্যাটিসফাই করতে পারবো।
সৌগত মণ্ডলের রিপোর্ট, বীরভূম আরসিটিভি, রামপুরহাট। সিউড়ি থানার সাজিনা পাবলিক স্কুল 50 বছরে পা রাখল। 1969 সালের 1 জানুয়ারি স্কুলটি স্থাপিত হয়। সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আজ সকাল থেকে এলাকায় প্রভাত ফেরির আয়োজন করা হয়। এদিন উপস্থিত ছিলেন স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রাক্তন প্রধান শিক্ষক মুকুল ব্যানার্জি, বর্তমান প্রধান শিক্ষক বিপ্লব নায়ক, অরবিন্দ মণ্ডল প্রমুখ। একটি কমিটি গঠিত হয় যেখানে সারা বছরব্যাপী বিভিন্ন অনুষ্ঠান বিষয়ে আলোচিত হয়। কোনো সায়েন্স সেকশনটা এখনো চালু হয়নি। সায়েন্স সেকশনে অনেকের পড়ার ইচ্ছা আছে, কিন্তু যারা পড়ার ইচ্ছা আছে তারা পাস করলে হয়তো এখান থেকে চলে যাবে। আমরা চাইবো না যে কোনো ছাত্রছাত্রীকে এখান থেকে চলে যেতে হোক, যদি এখানে সায়েন্স সেকশনটাও খোলা থাকে। তো এই পর্যন্ত আর্টস পর্যন্ত এসেছে, মাধ্যমিকে উচ্চ মাধ্যমিকে আর্টস পর্যন্ত এসেছে। আমরা চাইবো আগামী দিনে সংঘবদ্ধভাবে লড়াই করে শুধু শিডিউল কাস্টটা এসে নয়, সমস্ত শ্রেণীর মানুষ সংঘবদ্ধভাবে লড়াই করে এই স্কুলকে আর উন্নত করার জন্য এগিয়ে নিয়ে যাবে এবং প্রতি বছরই আরও ভালো ভালো করে জন্মদিনটা যেন পালন করা হয়। কারণ জন্মলগ্নেই মৃত্যু ঘটনা করে দেওয়া হয়েছিল আগুন লাগিয়ে। সেই পর্ব থেকে যখন এই জায়গায় এসেছে, আমি জানি মানুষ যদি লড়াই করে, এখানকার মানুষ পায়ের আমার কাজ দেয় এবং লড়াই করে করে সমস্ত জিনিসকে আদায় করেছে, আগামী দিনে আরও উন্নত জায়গাতে পৌঁছাবে বলে আমি আশা করি। এবং আগামী দিনে আর আমি দেখতে পাবো কিনা জানি না, কিন্তু আমি চাইব দিনের পর দিন এইটা উন্নত থেকে উন্নততর হোক এবং সব মানুষ সংঘবদ্ধভাবে লড়াই করুক এবং সংঘবদ্ধভাবে আদায় করবে। এই বক্তব্য বলে আমি শেষ করছি। ধন্যবাদ। এরপর সমস্ত শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মী, সর্বোপরি আমার প্রিয় ছাত্রছাত্রীদেরকে শুভ নববর্ষ জানাই। এর সঙ্গে সঙ্গে একটা মেসেজ দিতে চাই। মেসেজটা হলো এই যে আগামী 2019 সাল আমাদের এই সাজিনা পাবলিক হাই স্কুলের 50 বছর পূর্তি অনুষ্ঠান হতে চলেছে। এই খবরটা হয়তো অনেক ছাত্রছাত্রীদের জানা ছিল না। আমি অনুরোধ করব তোমরা সকলকে এই খবরটা জানাবে যে আগামী দিনে আমাদের স্কুলে এই অনুষ্ঠানটা হতে চলেছে। শুধু খবরটা জানালে চলবে না, আমাদের শিক্ষক শিক্ষিকারা সকলেই মিলে এবং ছাত্রছাত্রীদের সহযোগিতায় এই অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করবে, এটা আমি আশা রাখবো। এর আগে আমাদের একটা ছোট মিটিং হয়েছে, সেই মিটিং আমাদের কিছু কিছু বিষয় আলোচনা হয়েছে। আজকে আমাদের একটা মিটিং আছে, সেই মিটিংয়ে আমাদের সব কিছু স্থির হবে। স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকারা এগিয়ে এসেছেন। অনুষ্ঠানগুলো কী কী হবে পরে তোমরা জানতে পারবে। আমি ব্যক্তিগতভাবে মুকুল ব্যানার্জিকে রিকোয়েস্ট করেছিলাম, যেটা কিছুক্ষণ আগে উনি বলছিলেন স্কুলের ইতিহাস। আগেই বলেছি আমার বয়স তখন 1 বছর ছিল। পরবর্তীকালে আমার বাড়ির গুরুজনদের কাছ থেকে, গ্রামের গুরুজনদের কাছ থেকে আমি শুনেছি এই স্কুলের ইতিহাস। তো শ্রী মুকুলবাবু যে ইতিহাসটা বললেন খুব সংক্ষেপে বলেছেন, এর বিস্তারিত ইতিহাস আছে। তো আমি ওনাকে রিকোয়েস্ট করেছিলাম যে আমাদের যখন 2019 1 জানুয়ারি শুরু হবে, 1 বছর ধরে অনুষ্ঠানটা চলবে, তখন একটা ম্যাগাজিন বেরোবে। ওনাকে রিকোয়েস্ট করেছিলাম যে এই স্কুলের ইতিহাসটা যেন ভালো করে লেখা হয়, কারণ আমাদের পরবর্তী প্রজন্ম জানা উচিত যে কি করে একটা স্কুল প্রতিষ্ঠা করা যায় এবং বিভিন্ন ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে একটা স্কুল এত সুন্দরভাবে তৈরি করা যায়। বিশেষ করে আমার ব্যক্তিগতভাবে আমার কাছে এটা অনুপ্রেরণা যোগায়, যেভাবে সাজিনা মুকুল ব্যানার্জি তার চারিপাশের বিভিন্ন গ্রামের লোকজনদের নিয়ে একটা। প্রীতিময় চ্যাটার্জি রিপোর্ট, বীরভূম আরসিটিভি, সিউড়ি। আজকের সংবাদ এই পর্যন্ত।
পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম RC টিভির পর্দায়। নমস্কার।